সো এই যে এই ধরনের ডিজাইন করে করে আপনারা বেসিক্যালি সুন্দরভাবে নিজের জন্য একটা সাইড হাসেল রেডি করতে পারেন, যেখান থেকে অনায়াসে আপনি মাসে 50,000 থেকে 1,00,000 টাকা খুব সুন্দরভাবে আর্ন করতে পারবেন। বিলিভ মি, আমিও তো নতুন ফ্রিল্যান্সার, নতুন করেই স্টার্ট করেছি, রাইট? সো আমি পারলে নিশ্চয়ই আপনিও পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি সেশনে। আজকে বেসিক্যালি আমি আপনাদের সামনে তুলে ধরবো গত কয়েকদিন আগে আমি একটা প্রজেক্ট পেয়েছিলাম, যেটি হচ্ছে একটা পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি করা, অর্থাৎ আমার একজন ক্লায়েন্টের জন্য একটা বায়োগ্রাফি পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি করা। তার যে পুরো মূলত জার্নি রয়েছে, তার যে প্রফেশনাল জার্নি রয়েছে, সেই প্রফেশনাল জার্নিটাকে একটা স্লাইডের মাধ্যমে কিভাবে চমৎকার করে আসলে তুলে ধরতে হবে এবং সেটিকে ডিজাইন করে আমি তাকে সাবমিট করেছি। আমি দেখাচ্ছি তার রিয়াকশন থেকে শুরু করে সব কিছু, কাজটি কীভাবে করেছি, কতক্ষণ সময় লেগেছে, সব কিছুই জানাবো এই ভিডিওর মাধ্যমে। দর্শক সবার কাছে রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলোকে শেয়ার করে দিতে ভুলবেন না। তার কারণ নিশ্চয়ই আপনার একটি শেয়ারের মাধ্যমে আরও অনেকেরই উপকার হতে পারে এই ভিডিওগুলো দেখার মাধ্যমে। লেটস গেট স্টার্টেড। আমরা প্রথমেই চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিন থেকে বেসিক্যালি আমরা দেখব যে কিভাবে করে কাজটি আমি করেছি। সো এটি দেখার জন্য শুরুতে আমি চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মেসেজ সেকশন, আমার আপওয়ার্ক প্রোফাইলের মেসেজ সেকশন। আমি যখন তাকে আমার ফাইলটি পাঠাই, সেই ফাইলটি পাঠানোর পরে সে কিন্তু একটা থামস আপ দিয়েছে, তার মানে তার পছন্দ হয়েছে। তার প্রেক্ষিতেই কিন্তু আমি পুরো প্রজেক্টটা তাকে সাবমিট করেছি এখানে ফাইনাল রিভিউয়ের জন্য। ওকে, তাহলে চলেন আমি দেখাচ্ছি যে এই কাজটি আমরা কিভাবে করলাম। এটিকে দেখার জন্য আমরা শুরুতেই চলে যাব ক্যানভাতে। ক্যানভা দিয়ে আমি বেসিক্যালি এটা ডিজাইন করেছি এবং পরবর্তীতে ওইটাকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে রূপান্তর করেছি। সো ক্লায়েন্ট আমার কাছে চেয়েছিল পাওয়ার পয়েন্টের একটা স্লাইড, আর তিনি আমার কাছে চেয়েছিলেন যাতে করে এটাকে তিনি প্রিন্ট করতে পারেন এবং ব্যবহার করতে পারেন। সো আমি এটাকে ওপেন করে নিচ্ছি আপনাদের সামনে। খেয়াল করে দেখুন, এটি হচ্ছে সেই প্রজেক্ট, যে প্রজেক্টটি আমি তৈরি করেছি। এই প্রজেক্টটি তৈরি করতে কি করা হয়েছে সব কিছুই আপনাদের সামনে শেয়ার করছি, A to Z। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবে। এরকম কাজ আপনারা হামেশাই করতে পারবেন। সো এইটাকে তৈরি করার জন্য আমি একটা নতুন পেজ অ্যাড করে নিচ্ছি। পেজ অ্যাড করে নিয়ে আপনারা জানেন যে আমি ক্যানভাতে রয়েছি। ক্যানভাতে এই ডিজাইনগুলো চমৎকার করে করা যায়, রাইট? সো এইখানে আমরা মূলত প্রথমে যেটা খেয়াল করব সেটা হচ্ছে এর এলিমেন্টসগুলো কি আছে। একটা ছবি আছে, তার সাইডে বর্ডার আছে, এখানে একটা শেপ আছে, এখানে একটা শেপ আছে এবং এই জিনিসগুলো আছে, রাইট? সো এটাকে করার জন্য আমরা খুব সিম্পলি চলে যাব এলিমেন্টসে, ক্যানভার এলিমেন্টস থেকে আমরা একটা শেপ নিব প্রথমে। সো আমরা একটা শেপ নিয়ে নিচ্ছি। শেপটাতে আমি ক্লিক করলাম, এখানে দেখুন কালার বসানোই আছে। তার আমার ক্লায়েন্টের পছন্দনীয় কালার ছিল, সেই কালারের কোড উনি আমাকে দিয়েছিল, সেই কোডটা খুব সিম্পলি আমি বসিয়ে দিয়েছি, এটা কালার হয়ে গিয়েছে, রাইট? সো এখান থেকে আমি এটাকে টেনে এই পর্যন্ত নিয়ে গেলাম, এখান পর্যন্ত নিয়ে গেলাম। সো এখানে খেয়াল করে দেখুন আমাদের মোটামুটি ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। আমি জাস্ট এটাকে একটু বের করে দিব এবং এটাকে একটু বের করে দিব যাতে করে পরিপূর্ণটাই এখানে কাভার করে। ওকে, সো এই হচ্ছে আমাদের প্রথম লেআউটের কাজ। তারপরের লেআউটটা কীরকম আছে? তারপরের লেআউটটা হচ্ছে এই দিক দিয়ে আরেকটা শেপ আমাদেরকে নিতে হবে। এই শেপটি নেওয়ার আগে আমি যেটা করব সেটা হচ্ছে আমি আরেকটি শেপ নিব স্কোয়ার সাইজের। এই শেপটিকে আমি মূলত এখানে নিয়ে যা বসাবো। তার যে ছবিটা রয়েছে খেয়াল করে দেখবেন, এখানে ছবিটা যে রয়েছে, এই ছবি বেসিক্যালি ছবি বসানোর জন্য আমি এই কালারটিকে, আমার ক্লায়েন্টের পছন্দের কালার ছিল ইয়েলো, আমি তাই এখান থেকে ইয়েলো করে দিচ্ছি এটাকে। ওকে, সো এই জায়গায় এখন যদি আমি ছবি বসাই তাহলে কিন্তু ছবিটা বসবে না, রাইট? এই ছবিটাকে এখানে বসাতে গেলে আমাকে যেটা করতে হবে, এলিমেন্টস থেকে আরেকটি ফটো ফ্রেম নিয়ে নিতে হবে। সো আমি এখান থেকে এলিমেন্টসে গিয়ে এখানে লিখব ফটো ফ্রেম, চলে এসছে ফটো ফ্রেম। সো ফটো ফ্রেম থেকে আমি একটা স্কোয়ার শেপের একটা ফ্রেম এখানে নিয়ে আমি অ্যাটাচ করব। ওকে, সো খেয়াল করে দেখুন, আমি এটাকে জাস্ট নিচ্ছি, এটা লম্বা ছিল, একটু লম্বা করে দিই আমি, এরকম ছিল। ওকে, এখান থেকে এটার এই যে আমাদের শেপটি রয়েছে, দ্বিতীয় শেপটি, এই দ্বিতীয় শেপটির
সাইজের থেকে ছোট করে নেব আমরা এটাকে। ছোট করে নিয়ে আমরা ওকে, আমি আরেকটা স্কোয়ার শেপ, এই স্কোয়ার শেপটা দিয়ে হবে না, এটা একটু লম্বা, সো এটার জন্য আমি এই শেপটাকে নিচ্ছি। এই শেপটাকে নিয়ে আমি এখান থেকে ছোট করব, ছোট করে আমি এর উপরে নিয়ে যা বসাবো। ওকে, সো আমাকে খেয়াল করে দেখুন চতুর্দিকে এটা কিন্তু বসে গেছে, এখানে মার্জিন শো করছে। ওকে, আমার মোটামুটি ফটো ফ্রেম বসানোর পালা শেষ। এখন আমাকে ক্লায়েন্টের ফটোটা এনে এখানে বসাতে হবে। সো ক্লায়েন্ট আমাকে ফটোটা পাঠিয়েছিল তার মেসেজের মাধ্যমে। সো আমি এখানে আপলোড করে নিয়েছি প্রথমে ক্যানভাতে। সো ক্যানভাতে যে ফটোটি আমি আমার ক্লায়েন্টের আপলোড করেছি, এই যে দেখুন এই ফটোটি, এটাকে আমি ক্লিক করব। ক্লিক করে এখানে চলে এসছে ফটোটা। এই ফটোটাকে জাস্ট সিম্পলি ধরে এখানে এর উপরে ড্র্যাগ করে ছেড়ে দিব। ছেড়ে দিলে দেখুন সুন্দর করে কিন্তু সে তার জায়গা মতো বসে গেছে, রাইট? এখন যেটা করতে হবে আমাদেরকে এই দিকের শেপটা তৈরি করতে হবে। সো এই শেপটি তৈরি করার জন্য আমরা খুব সিম্পলি আবারও এলিমেন্টসে যাব। এলিমেন্টস থেকে আমি এখান থেকে এটা ফটো ফ্রেমটা কেটে দিব, দিয়ে আমি আবার একটা স্কোয়ার শেপ নেব। স্কোয়ার শেপটি নেওয়ার পরে আমি এইটাকে নিয়ে যাব হচ্ছে এখানে। খেয়াল করে দেখুন আমাদের এরকম ছিল, একটু মাঝখানে একটু লাইনের মাঝখানে অ্যালাইনমেন্টের একটু ছিল। যাই হোক, আমার লেখাগুলো যাতে ধরে ওরকম একটি স্পেস নিয়ে আমাকে এটাকে মূলত নিচ পর্যন্ত টেনে দিতে হবে। ওকে, সো এই দেখুন আমার একটা শেপ হয়ে গেছে। এখন কথা হচ্ছে আমার তো ছবিটা ঢেকে গিয়েছে, রাইট? ছবি ঢেকে গিয়েছে এবং আমাকে কালারও কিন্তু পরিবর্তন করতে হবে, যেহেতু ক্লায়েন্ট আমাকে নির্দিষ্ট কালার দিয়ে দিয়েছে। এটা করার জন্য আমি সিম্পলি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে শেপটার উপরে ক্লিক করার পরে আমি যে পজিশনে ক্লিক করব, খেয়াল করে দেখুন পজিশনে ক্লিক করব। পজিশন থেকে আমি নর্মালি এটাকে টু ব্যাকে ক্লিক করব। টু ব্যাকে ক্লিক করলে দেখুন চমৎকার করে কিন্তু ওর উপরে বসে গিয়েছে, রাইট? এখন আমি কালারটা চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য আমি কালারে ক্লিক করব। কালারে ক্লিক করার পরে আমার মূলত এরকম একটি কালার সেখানে ছিল, রাইট? আমরা যদি দেখি, ইয়েস, এরকম একটি কালার ছিল। সো এটা মোটামুটি হয়ে গিয়েছে। আমি এখন আরেকটি কাজ করব, তার কারণ হচ্ছে যে আমার বায়োটাকে যদি আমি এখানে লিখতে চাই সেক্ষেত্রে আমাকে কিন্তু জায়গাটাকে আগে ঠিক করতে হবে। সো এটা মোটামুটি একটা জায়গায় দাঁড়িয়েছে। এখন আমার কাজ হচ্ছে এখানে টেক্সট অ্যাড করা, অর্থাৎ তার যে বায়ো আছে, অর্থাৎ তার যে কন্টেন্টগুলো আমাকে দিয়েছিল সেগুলো আমি চ্যাট জিপিটি থেকে অলরেডি এগুলোকে করে নিয়েছি। সো এটাকে করে নেওয়ার জন্য আমি খুব সিম্পলি চ্যাট জিপিটিতে ঢুকবো। চ্যাট জিপিটিতে ঢোকার পরে আমি আমার এই যে প্রফেশনাল বায়ো ক্রিয়েশন, এখানে তার পুরো ডিটেল আছে, একদম পুরো ডিটেল এখানে আছে। তার ডিটেল দিয়ে দিয়ে আমি চ্যাট জিপিটিকে প্রম্পট করেছি, অর্ডার করেছি এবং চ্যাট জিপিটি আমাকে সেই অনুপাতে প্রত্যেকটা জিনিস লিখে দিয়েছে। এই দেখুন এটা হচ্ছে তার বায়ো। এইটুকু আমি কেটে নিচ্ছি। এইটুকুকে কেটে নিয়ে আমি খুব সিম্পলি এখানে যাব। যাওয়ার পরে এখানে এই যে দেখুন টেক্সট, এই যে খেয়াল করে দেখুন টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করলে এখানে একটা টেক্সট বক্স, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এটা চলে এসছে আমার। এখন এটাকে আমি এমন একটি ফন্ট নিব যেই ফন্টটা অপেক্ষাকৃত ছোট এবং খুব সুন্দর লাগবে দেখতে। সো এটাকে নেওয়ার জন্য আমি খুব সিম্পলি চলে যাচ্ছি হচ্ছে এরকম একটা ছোট ফন্ট আমি নিলাম। নেওয়ার পরে আমি জাস্ট এখানে নিয়ে আসছি। এখানে নিয়ে এসে আমি এখানে প্রথমে লিখব অ্যাবাউট মি। ওকে, অ্যাবাউট মি লেখা হয়েছে। খেয়াল করে দেখুন অ্যাবাউট মিটা ভালোভাবে দেখা যাচ্ছে না, তাই এটাকে আমরা বোল্ড করে দেব। বোল্ড করে দিয়ে নিচে আন্ডারলাইন করে দেব। এখানে 14 আছে, আমি এটাকে জাস্ট 16 করে দেব। 16 করে দিয়েছি অ্যাবাউট মি। এখন আমি তার নিচে তার অন্যান্য ইনফরমেশনগুলোকে পুট করব। এটাকে করার জন্য খুব সিম্পলি এই টেক্সটের বক্সটিকে ক্লিক করে আমি প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করলে পরে আমার নিচে চলে আসবে। নিচে চলে আসলে খেয়াল করে দেখুন এই জায়গায় আমি মূলত আরেকটু উপরে উঠে দেবো, ইয়েস। তো বাকি টেক্সটগুলোকে পেস্ট করার জন্য আমি খুব সিম্পলি এটাকে ডাবল ক্লিক করে মার্ক করে নিব। মার্ক করে নিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে আমি পেস্টে ক্লিক করব। সো পেস্টে ক্লিক করলে খেয়াল করে দেখুন আমার প্রত্যেকটা জিনিস এখানে পেস্ট হয়ে গিয়েছে। আমি চাচ্ছি না এটা বোল্ড থাকুক এবং আন্ডারলাইন থাকুক। আমি এটাতে ক্লিক করে বোল্ডটা তুলে দিব, তুলে দিয়ে আন্ডারলাইন এখান থেকে তুলে দিব। দেওয়ার পরে আমি অ্যালাইনমেন্টটা ঠিক করব। সো এখানে দেখুন অ্যালাইনমেন্টটা অ্যাব্রো থ্যাব্রো লাগছে, যে কারণে আমি অ্যালাইনমেন্টটাকে সেন্ট্রাল অ্যালাইনমেন্ট করে দেব। সেন্ট্রাল অ্যালাইনমেন্ট করে দিয়েছি। খেয়াল করে দেখুন একটু লম্বা হয়ে গিয়েছে। এটাকে জাস্ট টেনে নিয়ে এসে আমি এখানে একটু ফাঁকা রাখবো, এই দিকে আরেকটু ফাঁকা রাখবো। সো এই দিকে সেম পরিমাণে ফাঁকা রাখবো।
ওকে, সো এই যে হয়ে গেছে আমার অ্যাবাউট, রাইট? অ্যাবাউট হয়ে গেছে। এখন অ্যাবাউটের পরে আপনারা দেখুন এখানে অ্যাবাউটটা কিন্তু আমি বড় করে দিয়েছি যাতে করে দেখতে সুবিধা হয়। সো এখানে একটু ছোট করে রাখছি, আমরা এখানে আরও কিছু জিনিস অ্যাড করব, তাহলে জিনিসটা আরও দেখতে খুব মার্জিত লাগবে, মানে আরও চমৎকার লাগবে। সো আমার ক্লায়েন্ট যেহেতু খুব নর্মাল একটি ডিজাইন চেয়েছিল, আমি তাই তাকে নর্মাল ডিজাইন করে দিয়েছি। ওকে, সো এখান থেকে আমি সিম্পলি এটাকে ক্লিক করে আমি আবার প্লাস আইকনে ক্লিক করব, করে এটাকে নিচে নামিয়ে নিয়ে আসব। সো খেয়াল করে দেখুন এখানে চলে এসছে। এখন আমি এই যে অ্যাবাউট মি নিয়েছিলাম এটাকেও আমি কপি করে জাস্ট নিচে নামিয়ে নিয়ে আসব। নিচে নামিয়ে নিয়ে এসে আমি এখানে লিখব স্কিলস, এখানে লিখব স্কিলস, স্কিলস লিখলাম। স্কিলসের ঘরে এই জায়গায় আমরা দুটো জিনিস করব। একটা হচ্ছে প্রথমে লিখব হলো, বা আমি এখানে লিখব হলো সফট স্কিল, সফট স্কিলস। হ্যাঁ, সফট স্কিলস থাকলো। আর একটা অ্যাড করব আমি এখানে, আমি জাস্ট এটাকে সিম্পলি অ্যারো বাটনে ক্লিক করে, অ্যারো বাটনে ক্লিক করে উপরে উঠায় নিব যাতে করে আমার আরেকটু জায়গা বের হয়। সো এটাকে আমি আবারও উপরে উঠায় নিয়ে যাব। খেয়াল করে দেখুন আমি অ্যারো চিপে চিপে উপরে উঠায় নিচ্ছি। ওকে, এখন আমার কিন্তু জায়গা বের হয়েছে, আমি আরও একটা মূলত সেকশন এখানে অ্যাড করতে পারবো। ওকে, সো 24-এ রাখি, 24। এখন এটাকে আমি আবার উপরে উঠায় নিয়ে যাচ্ছি 14। ওকে, সো মোটামুটি হয়ে গেছে। এখন আমি এটাকে এই পুরো জিনিসটাকে মূলত আরেকবার কপি করে নিব, এটাকে নিচে নামিয়ে নিব। নিচে নামিয়ে নেওয়ার জন্য এখান থেকে অনেকগুলো লেখা বাদ যাবে, যেহেতু আমি এখানে সিম্পল কিছু মূলত স্কিলস অ্যাড করব। সো অ্যাড করার জন্য এখান থেকে আমি এটাকে কেটে দিচ্ছি আপাতত, জাস্ট এরকম করে ধরে নিয়ে এসে আমি কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমি জাস্ট এটাকে নিচে নামিয়ে নিয়ে আসলাম, একদম নিচে নামিয়ে নিয়ে আসলাম, এবং এই সফট স্কিলটাকে কপি করে আমি নিচে নামিয়ে নিয়ে আসবো। ওকে, এখানে রেখেছি। এখানে আমি লিখব হলো ধরুন টেকনিক্যাল স্কিল, TCH টেকনিক্যাল স্কিলস, টেকনিক্যাল স্কিলস। তাহলে আমার উপরে সফট স্কিলস থাকলো, নিচে টেকনিক্যাল স্কিলস থাকলো। আর এখন আমি স্কিল সেটগুলো বসাবো। সো স্কিল সেটগুলো বসানোর জন্য খুব সিম্পলি আমরা চলে যাব আবার চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিকে গিয়ে আমরা যে বলেছিলাম যে আমাকে ওর ইনফরমেশনগুলো দাও, চ্যাট জিপিটি সবগুলো ইনফরমেশন এখানে দিয়ে রেখেছে, রাইট? এই যে দেখুন ইফেক্টিভ কমিউনিকেশন। সো এইটাকে আমি খুব সিম্পলি কপি করব, এখান থেকে Ctrl+C দিয়ে কপি করে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে এখানে আমি এটাকে পেস্ট করব। সো পেস্ট করলাম, আমাদের পেস্ট হয়ে গেছে। আমি পরে বুলেট পয়েন্ট অ্যাড করব। আমি জাস্ট সিম্পলি এখানে ক্লিক করে আমি এরকম একটা মূলত দাঁড়িয়ে দেব যাতে করে দুইটা করে আমরা লাগাতে পারি। তারপরে রয়েছে আমাদের অ্যানালিটিক্যাল থিঙ্কিং। এই অ্যানালিটিক্যাল থিঙ্কিংটাকে আমি এখান থেকে কপি করব, খুব সিম্পলি কপি করে নিয়ে গিয়ে এখানে পেস্ট করব। এখানে পেস্ট করলাম, আর তারপরে আবার নিচে চলে আসব। নিচে চলে এসে আমি আরেকটি তার অ্যাডাপ্টেবিলিটি এটাকে নেব, এটাকে নিয়ে Ctrl+C দিয়ে আবার নিচে নিয়ে এসে বসাবো, পেস্ট করে দিলাম। এখানেও আবার আমরা একটা মূলত দিব। দেওয়ার পরে আমরা আবার চলে যাচ্ছি এখান থেকে এমপ্যাথি অ্যান্ড ইন্টেলিজেন্স, ইমোশনাল ইন্টেলিজেন্স, এটাকে কপি করব। এটাকে কপি করে আমি খুব সিম্পলি এই জায়গায় নিয়ে এসে আবার পেস্ট করে দিব, আবার এন্টার দিব। দেওয়ার পরে আমি বাকি ক্রিয়েটিভ প্রবলেম সলভিং এটিকে কপি করব। এটিকে কপি করছি। কপি করার পরে এখানে নিয়ে গিয়ে আবার আমি পেস্ট করব। ওকে, সো আবার আমরা এখানে একটা দাঁড়িয়ে দিব, দিয়ে আবার চলে যাচ্ছি নিচে কোলাবোরেশন অ্যান্ড টিম ওয়ার্ক। এটাকে আমি জাস্ট সিম্পলি কপি করছি এখান থেকে। কপি করে আমি জাস্ট এখানে নিয়ে এসে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। সো এই মোটামুটি আমার সফট স্কিল লেখার কাজ শেষ, রাইট? দেখুন খুব চমৎকার ওয়েতে কিন্তু সফট স্কিল লেখা হয়ে গিয়েছে। এখন আমি চাচ্ছি সফট স্কিলটাকে একটু নিচে নামাতে, যাতে সবগুলো আমার একটু অ্যালাইনমেন্টটা ঠিক থাকে, লেখার জায়গাগুলো যাতে বড় হয় এবং সব কিছু যাতে সুন্দর লাগে দেখতে, রাইট? এটাকে আমরা বেশি উপরে দিয়েছিলাম, তাই একটু নিচে নামিয়ে নিয়ে আসলাম। এটাকেও নিচে নামিয়ে নিয়ে আসলাম আমি। ওকে, অ্যাবাউট মি আরেকটু তুলে দিই উপরে।
ওকে, সো এখানে ফাঁকা ফাঁকা করে চমৎকার করে কিন্তু এখন বোঝা যাচ্ছে। এখন এই টেকনিক্যাল স্কিলটাকে আমি উপরে তুলে দিব, একদম উপরে তুলে নিব। উপরে তুলে নিয়ে আমি এটাকেও উপরে তুলে নেব। ওকে, 17 থাকলো, উপরে তুলে নেব। এটা কি 17 ছিল? এই যে 17। ওকে, টেকনিক্যাল স্কিলটাকে আরেকটু উপরে নেব আমি। ইয়েস, 33। এখন এইটাকে আমি আরেকটু উপরে নিয়ে 28, 17 ছিল, 17। ওকে, এখন আমরা টেকনিক্যাল স্কিল খুঁজবো। টেকনিক্যাল স্কিলের জন্য ঠিক একইভাবে আবার চ্যাটজিপিটিতে যাব। চ্যাটজিপিটিকে গিয়ে টেকনিক্যাল স্কিল এই যে দেখুন এখানে আছে। আমি প্রথমে নিচ্ছি ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মস, এটাকে কপি করব, কন্ট্রোল সি। আবার চলে যাব হচ্ছে এখানে যাওয়ার পরে বেসিক্যালি কন্ট্রোল এ দিয়ে সবকটাকে সিলেক্ট অল করে নেব। অল করে নেওয়ার পরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব আমরা ওখানে। আবার এখানে একটা দাড়ি দিব আগের মতো করি। আবার আমরা চলে যাচ্ছি হচ্ছে ডাটা অ্যানালাইসিস টুলস, এটাকে আমরা নিব এখান থেকে। জাস্ট সিম্পলি কন্ট্রোল সি এবং সিম্পলি কন্ট্রোল ভি। ওকে, এরপরে এন্টার করব। এন্টার করার পরে আবার আমরা চলে যাচ্ছি কন্টেন্ট অ্যান্ড প্রোডাক্ট ম্যানেজমেন্ট, এটাকে নিব, তার টেকনিক্যাল একটা স্কিল। এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে আবার আমরা চলে যাচ্ছি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। পেস্ট করার পরে একটা দাড়ি মারব। আবার আমরা চলে যাচ্ছি হচ্ছে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং অর্থাৎ ইআরপি। এই ইআরপিটিকে আমরা কপি করব। কপি করে আমরা এখানে পেস্ট করব। ওকে, পেস্ট করলে খেয়াল করে দেখুন নিচে চলে আসতেছে, রাইট? সো এই জায়গায় আমরা এটাকে পেস্ট করব না, আমরা জাস্ট সিম্পলি ছোটো একটা স্কিলকে এখানে পেস্ট করব, নিচে নামিয়ে দিয়ে এটাকে পেস্ট করব যাতে করে পুরোটাই একটা জায়গায় থাকে। সো আমি চলে যাচ্ছি মাইক্রোসফট 365 স্যুট, এইটাকে আমি কপি করলাম। কপি করে আমি জাস্ট খুব সিম্পলি এই জায়গায় এনে পেস্ট করে দিলাম। দেখুন একটা লাইনের মধ্যে ধরেছে এবং নিচেরটাও সুন্দর করে বসে গিয়েছে। চমৎকার ওয়েতে কিন্তু আমার টেকনিক্যাল স্কিলস এবং আমার সফট স্কিলস কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমি চাইলে এখানে আরও কিছু ঢোকাতে পারতাম, বাট দরকার নেই, এটা একটু ফাঁকা ফাঁকা হয়ে থাক যাতে দেখতে ভালো লাগে জিনিসটা। আমি এটাকে আরেকটু নিচে নামিয়ে নিয়ে আসছি, নামিয়ে নিয়ে এসে এটাকে একটু নিচে নামিয়ে নিয়ে আসছি এবং এটাকে আরেকটু নামিয়ে নিয়ে আসছি, নামিয়ে নিয়ে এসে এই অ্যাবাউট মিটাকে আরেকটু নিচে নামাই দিই। ওকে, এখানে চমৎকার করে দেখুন একটা লেআউট আমাদের কমপ্লিট এবং তার কন্টেন্টও দেয়া কিন্তু কমপ্লিট। এখন পরের লেআউটটা আমরা দেখি। এখানে ছিল তার অ্যাকমপ্লিশমেন্ট অর্থাৎ প্রফেশনাল অ্যাকমপ্লিশমেন্ট। আমি এখন এইখানে বেসিক্যালি একটা টেক্সট বক্স নেব। এই যে অ্যাবাউট মিটাকে কপি করব, কপি করে নিয়ে যাব এখানে। নিয়ে গিয়ে আমাকে আমার ক্লায়েন্ট বলেছিল যে তুমি গ্রিন কালার ইউজ করবা, অর্থাৎ গ্রিন না, ব্লু কালার ইউজ করবা। সো যেহেতু উনি ব্লু কালার আমাকে ইউজ করতে বলেছে, সো এর ব্যাকগ্রাউন্ডটাতে ব্লু কালার দিতে হবে। সো এই ব্যাকগ্রাউন্ডটাতে যদি আমরা ব্লু কালার দিতে যাই সেক্ষেত্রে আমাকে ইফেক্টে ক্লিক করতে হবে। এটা সিলেক্ট করা অবস্থায়, এটা সিলেক্ট করাই আছে কিন্তু খেয়াল করে দেখুন। এখন ইফেক্টে ক্লিক করব। ইফেক্ট থেকে আমি এখান থেকে এই যে একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এর যে রাউন্ডনেস আছে, রাউন্ডনেসটাকে আমি কমিয়ে দেব, 0 করে দিব। স্প্রেডটা যেমন আছে তেমনই থাকবে, ট্রান্সপারেন্সিও ঠিক থাকবে। কালারটিকে এই কালারের দেখুন, কালারটিতে ক্লিক করে আমি এই কালারটি সিলেক্ট করব এবং লেখার কালারটিকে আমি হোয়াইট করে দিব। লেখার কালারটিকে চেঞ্জ করতে গেলে এই যে এখানে দেখছেন টেক্সট কালার, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমি হোয়াইটে ক্লিক করব। হোয়াইটে ক্লিক করলে আমার সাদা হয়ে গেছে লেখার কালারটি দেখুন। এবং আমি এই লেখাটিকে পুরোটাকে সিলেক্ট করব ডাবল ক্লিক করে, করার পরে আমি বোল্ড করে দিব। ওকে, সো এই যে অ্যাবাউট মি আছে, এখানে আমরা কি বলেছিলাম, আমরা এখানে লিখব হচ্ছে প্রফেশনাল অ্যাচিভমেন্ট, বা কি লিখেছি আমরা উপরে একটু দেখে আসি। ইয়েস, প্রফেশনাল অ্যাকমপ্লিশমেন্ট। সো আমরা এখানে লিখছি প্রফেশনাল হচ্ছে না, আমি এখানে ডাবল ক্লিক করি। ওকে, এখন হচ্ছে ওকে, প্রফেশনাল অ্যাকমপ্লিশমেন্ট, COM PLISHMENTS অ্যাকমপ্লিশমেন্টস। এখন লেখাটি স্প্রেড হয়ে সরে গিয়েছে। এটাকে আমি জাস্ট খুব সিম্পলি এখানে ধরবো, মাউসের কার্সারটাকে ধরে এখানে নিয়ে এসে জাস্ট অ্যালাইনমেন্টটা ঠিক করে বসিয়ে দেব। এই যে দেখুন হয়ে গেছে কিন্তু বসানো, রাইট? এখন আমরা আরেকটা টেক্সট বক্স নেব। যেহেতু আমরা একই ফন্ট দেওয়ার চেষ্টা করতেছি, এখান থেকে টেক্সট বক্সটাতে ক্লিক করব। ক্লিক করে আমরা এটাকে আবার কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমি এখানে নিয়ে এসে এর সাথে এর অ্যালাইনমেন্টের সাথে রেডি করে এখানে বসাবো। ওকে, সো
এই জায়গাটা আমরা বেসিক্যালি নিব হচ্ছে আমরা আরও দুটো সেকশনে বসাবো ইনফরমেশন। সো যে কারণে এই জায়গাটিকে আমার আগে থেকেই নির্ধারণ করে নিতে হবে যে কতটুকু থাকবে। আমি এটা 200 রাখছি, সরি, ওকে, আমি এটাকে একটু বাড়িয়ে 435 নিচ্ছি বা 36 নিচ্ছি, যাই হোক এরকমই থাকুক। ওকে, এইখানে এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি অলরেডি চ্যাটজিপিটিকে বলেছি আমার তুমি এই লোকের অ্যাকমপ্লিশমেন্ট বের করে দাও। ও কিন্তু আমাকে এখানে অ্যাকমপ্লিশমেন্ট বের করে দিয়েছে, দেখুন খেয়াল করে। সো এই অ্যাকমপ্লিশমেন্ট পাসটাকে আমরা একসাথে কপি করে নিয়ে গিয়ে এই জায়গায় বসিয়ে দেব, পেস্ট করে দেব। দেখুন চমৎকারভাবে কিন্তু সে অ্যালাইনমেন্ট ঠিক করে নিজের মতো করে বসে গিয়েছে, রাইট, উইথ বুলেট পয়েন্ট। সো প্রফেশনাল অ্যাকমপ্লিশমেন্টস হয়ে গেছে। এখানে প্রফেশনাল অ্যাকমপ্লিশমেন্টসের জায়গায় আমার একটা চলে এসেছে, ইটাকে আমি কেটে দেব, যাই হোক এখন ঠিক আছে। তো সুন্দরভাবে কিন্তু বসে গেল প্রফেশনাল অ্যাকমপ্লিশমেন্টস। এখন আমি যেটা নিব তার কাছ থেকে বেসিক্যালি আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমি নিব হচ্ছে তার সফট স্কিল এবং টেকনিক্যাল স্কিল কিন্তু এই দিকে আমি বসিয়ে দিয়েছি। খেয়াল করে দেখবেন আমরা কিন্তু উপরে এখানে লাগিয়েছিলাম সফট স্কিল এবং টেকনিক্যাল নো হাউ, রাইট। সো এই জায়গায় লিডারশিপ স্কিল আছে, প্রফেশনাল এক্সপোজার আছে, আমরা আরও অন্য ইনফরমেশন এখানে অ্যাড করতে পারি। সো এখানে আমরা লিখব হচ্ছে তার লিডারশিপ স্কিল। আমি এখানে নিয়ে যাচ্ছি, এই পাশে নিয়ে যাচ্ছি, যদি আমাদেরকে এটার অ্যালাইনমেন্ট ঠিক করে সুন্দর করে বসাতে হবে। ওকে, সো এটাকে আমি আরেকটু উপরে উঠাই দেবো। এখন দেখুন অ্যালাইনমেন্ট ঠিক আছে। এই যে আপনারা খেয়াল করে দেখুন এখানে কিন্তু একটা ইন্ডিকেটর উঠতেছে, রাইট। এখানে বসিয়ে দিয়ে আমি এখানে লিখব লিডারশিপ LEADERSHIP লিডারশিপ কম্পিটেন্সিস ওকে, লিডারশিপ কম্পিটেন্সিস লিখে আমি এখানে আবার এটার অ্যালাইনমেন্টটা ঠিক করব, যেহেতু লেখার কারণে আমাদের কি হয়েছে একটু স্প্রেড হয়ে গিয়েছে, রাইট। এই যে চলে এসছে, ওকে ঠিক আছে। লিডারশিপ কম্পিটেন্সির এই জায়গায় আমরা খুব সিম্পলি আবার এটাকে কপি করব, এই প্লাস বাটনে ক্লিক করে কপি করব। কপি করার পরে আমরা এখানে যাব, এখানে যাওয়ার পরে আমরা এই জায়গায় তার লিডারশিপ কম্পিটেন্সিসগুলোকে পেস্ট করব। সো আবার চলে যাব চ্যাটজিপিটিতে, গিয়ে তার লিডারশিপ স্কিল ছিল এগুলো, খেয়াল করে দেখুন। সো এই জিনিসগুলোকে খুব সিম্পলি আমরা এখান থেকে কপি করব। কপি করার পরে আমি পুরোটাকেই কপি করি, দেখি কতটুকু জায়গা নেয়। সো এটাকে কপি করব। কপি করার পরে আমরা এখানে গিয়ে একদম মাউসে ডাবল ক্লিক করলেই অল সিলেক্ট হয়ে যাবে। তারপরে এসে আমরা পেস্ট করব। পেস্ট করলে সুন্দরভাবে কিন্তু এখানে বসে গিয়েছে তার লিডারশিপ কম্পিটেন্সিস, রাইট। ওকে, সো তার প্রফেশনাল অ্যাকমপ্লিশমেন্ট হয়েছে, লিডারশিপ কম্পিটেন্সিস হয়েছে। আমরা এখন এই জায়গায় আরেকটা জিনিস অ্যাড করব, তার মানে আরেকটা ইনফরমেশান অ্যাড করব। সো এটাকে অ্যাড করার জন্য এটাকে সিম্পলি আমরা আবার কপি করে নিব। কপি করে নিয়ে আমি চলে যাচ্ছি হচ্ছে এখানে যাওয়ার পরে আবার আমরা অ্যালাইনমেন্টটা ঠিক করে নিব। দেখুন অ্যালাইনমেন্ট বলতেছে এখানে, বাট যেহেতু লেখা লেগে যাচ্ছে সেহেতু আমি এটাকে আরেকটু ফাঁকা করে নিয়ে এখানে বসাচ্ছি। ওকে, সো এবার এই জায়গায় আমরা মূলত কী ইনফরমেশন বসাবো সেটা জানার জন্য আবার চ্যাটজিপিটিতে যাই, গিয়ে এখান থেকে আমার সফট স্কিল আছে, টেকনিক্যাল স্কিলস হয়ে গেছে, লিডারশিপ স্কিলস হলো, কি অ্যাচিভমেন্ট বসিয়ে ফেলেছি। এইখানে আমি তার আরও কিছু জিনিস অ্যাড করতে পারি। এখন আর কি ইনফরমেশন আমি অ্যাড করব, কোন ইনফরমেশনটা আসলে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন। সো এইটা জানার জন্য বেসিক্যালি তার যে পুরো ইনফরমেশন এখানে আছে, এই ইনফরমেশনগুলো থেকে আমি মূলত তার স্ট্রেংথ এরিয়া বের করব। স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেস আমি বলি যে এখানে আমি বলবো তাকে যে রাইট দ্য strengths and weaknesses of the person. ওকে, লেখার পরে আমি জাস্ট ক্লিক করব। ক্লিক করলে আমাকে চ্যাটজিপিটি মূলত লিখে দিবে তার স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেস। দেখুন সুন্দর করে লিখে দিচ্ছে তার স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেস, রাইট। ওকে, উইকনেসেস দিচ্ছে। সো এখানে 5টা স্ট্রেংথস দিয়েছে, 5টা উইকনেসেস দিয়েছে।
আমি এটাকে বলবো যে যেহেতু লেখা অনেক বড় হয়ে গিয়েছে, আমি বলবো যে মেক ইট শর্ট শর্ট। আমি ওকে কমান্ড করে দিলাম, ও আমাকে একদম খুব শর্ট করে লিখে দিচ্ছে স্ট্রেংথস এবং উইকনেসেস। তো যেহেতু পাঁচটা পাঁচটা করে লিখেছে, আমি বলছি যে রাইট ইট 3 and 3। মানে আমি ওকে কমান্ড করলাম যে তিনটা তিনটা করে লিখো, তুমি তো পাঁচটা পাঁচটা করে লিখেছো, তিনটা তিনটা করে লিখো। ওকে, এই যে এখানে সুন্দরভাবে চলে এসছে। এটা দেখলে ক্লায়েন্ট খুব খুশি হয়ে যাবে যে তার স্ট্রেংথস এবং উইকনেসেস আমি এখানে উল্লেখ করে দিয়েছি বা লিখে দিয়েছি, রাইট। এটাকে আমি কপি করব, পুরোটাকে কপি করে নিব, পুরোটাকে কপি করে নিয়ে কপি করে নিয়ে আমি এখানে নিয়ে যাব, নিয়ে যেয়ে আমার এই জায়গায় আরেকটি টেক্সট বক্স নিব, নেওয়ার পর টেক্সট বক্সটিকে এখানে আমি বসিয়ে দেবো। দেখুন টেক্সট বক্সটিকে এখানে বসাতে গেলে কিন্তু কি হচ্ছে, একটু জায়গা চাচ্ছে আর কি, সে মানে জায়গা শর্ট হচ্ছে আর কি। সো এটাকে আমাদের মতো করে একটু কাস্টমাইজ করে নিতে হবে। কাস্টমাইজ করে নিয়ে এই যে জায়গাটা আছে এটাকে আমি আরেকটু সরিয়ে দেবো এখানে, সরিয়ে দেব। এই জায়গায় মাউসের রাইট বাটন ডাবল ক্লিক করে আবার সিলেক্ট অল করে এখানে আমি পেস্ট করে দেব। সিম্পলি এখানে পেস্ট করে দিলাম। দেখুন এখানে স্ট্রেংথস আর উইকনেসেস। সো এই স্ট্রেংথ থেকে আমি বুলেট পয়েন্টটা সরাই দিয়ে স্ট্রেংথটাকে আমি মূলত বোল্ড করে দিব, আর উইকনেসেস থেকেও আমি একই কাজ করব, এখানে সরাই দেব বুলেট পয়েন্টটা, সরাই দিয়ে আমি এখানে বোল্ড করব, একে বোল্ড করে এটাকে আপার কেস করে দিলে আরও ভালো লাগবে। সো আমি এটাকে আপার কেস করে দিলাম, স্ট্রেংথটাকেও আমি আপার কেস করে দিলাম। ওকে, আমি এই উপরে লিখতেছি স্ট্রেংথ, STRENGTH, স্ট্রেংথস অ্যান্ড বসাবো উইকনেসেস, উইকনেসেস। ওকে, সো স্ট্রেংথস অ্যান্ড উইকনেসেস আমরা এখানে বসিয়েছি। আমি এটাকে খুব সিম্পলি অ্যালাইনমেন্টটা ঠিক করে নেব। দেখুন আরও একটি ইনফরমেশন অ্যাড হয়ে গেল, যে ইনফরমেশনটি তার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করছে, রাইট। ওকে, সো খুবই চমৎকার একটা বিষয়। আমি এখন যে কাজটি করব, দেখুন এটার অ্যালাইনমেন্টটা নিচে নেমে গিয়েছে, এটার অ্যালাইনমেন্টটা একটু উপরে, এটার অ্যালাইনমেন্টটা উপরে। এটাকে ঠিক করার জন্য আমরা এটার লাইনের স্পেসটাকে একটু বাড়িয়ে দেব। এখানে আমরা ক্লিক করব, খেয়াল করে দেখুন এই যে ইফেক্টসের পাশে স্পেসিংয়ে ক্লিক করে লাইন স্পেসিংগুলোকে ধরে আমি তো নিচে দেখতে পাচ্ছি যে কোন জায়গা পর্যন্ত আসলে ভালো লাগবে দেখতে। 2-তে রাখি আমরা। ওকে, 2-তে রেখেছি। এটাকেও ধরে আমরা একই কাজ করব, আমরা একটু স্পেসটাকে বাড়িয়ে দেব যাতে একই লাইনে বোঝা যায়। ওকে, 1.6। এখন দেখুন এটা লেখাগুলো ফাঁকা ফাঁকা হয়েছে, দেখতে সুন্দর লাগছে। এটারও লেখাগুলো ফাঁকা ফাঁকা হয়েছে, দেখতে সুন্দর লাগছে। এইটাকে একটু আমরা মূলত বাড়াবো স্পেসিংটা, যাতে এটাও একটু ভালো লাগে দেখতে। ওকে, এ পর্যন্তই থাক, 1.45। এখন সুন্দরভাবে এখানে লেখা শেষ। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এখানে তার প্রফেশনাল এক্সপোজারটাকে অ্যাড করব। টেকনিক্যাল স্কিলস তো আমি লিখেছি এই জায়গায়, সো তার প্রফেশনাল এক্সপোজারটাকে অ্যাড করব। প্রফেশনাল এক্সপোজার অ্যাড করার জন্য আমরা এটাকে আবার কপি করে নিয়ে আসবো নিচে নিয়ে এসে আমি এটাকে মিডিল অ্যালাইনমেন্ট বরাবরে রাখবো, একদম মাঝখানে রাখবো। এই যে দেখুন এখানে মিডিলে আছে। ওকে, সো আমি এখানে লিখব প্রফেশনাল এক্সপোজার। প্রফেশনাল এক্সপোজার মানে হচ্ছে প্রফেশনাল এক্সপেরিয়েন্স। ওকে, সো প্রফেশনাল এক্সপোজার আমি এখানে বসিয়ে দিয়েছি। এখন আমি যে কাজটি করব, আমি এখানে উপরে আমরা কি করেছিলাম, একটা লাইন, রাইট। এই লাইনটি এখন আমরা আঁকবো। এই লাইনটি আঁকার জন্য আমি এলিমেন্টসে চলে যাব। এলিমেন্টস থেকে আমি এই যে এখানে লিখব লাইন। এখানে কি লিখব, লাইন লিখে এন্টার করলে ও আমাকে বিভিন্ন ধরনের লাইন দিয়ে দিবে, রাইট। সো আমি যে কোনো একটা লাইন নিচ্ছি, আমি এই লাইনটি নিলাম। এই লাইনটি নিয়ে আমি নিচে আনবো। নিচে আনার পরে আমি আরেকটু নিচে নামাবো। নামানোর পরে আমি এটাকে এই যে বল্টুটাতে ক্লিক করব, কন্ট্রোল চেপে ধরে বল্টুতে ক্লিক করে আমি আমার মতো করে এটাকে যতটুকু লাগে ততটুকু বাড়িয়ে নেব। আর এটাকে মোটামুটি স্ট্রেট রাখার জন্য যা করা দরকার সেটা করব।
স্ট্রেট আছে কি? ওকে, হ্যাঁ স্ট্রেট আছে, যাই হোক মোটামুটি স্ট্রেট আছে। ওকে, সো এই লাইনটি হয়ে না এই দিকে মনে হচ্ছে একটু নিচে আছে, ওইদিকে উপরে উঠে গেছে। আমি এটাকে ক্লিক করে একটু জাস্ট উপরে উঠাই নেব। ইয়েস, হ্যাঁ এখন মোটামুটি স্ট্রেট আছে। এই স্ট্রেট লাইনটিকে আমি আরেকটু এদিকে সরিয়ে নেব, জায়গা যেহেতু আছে। ওকে, সরিয়ে নিলাম। ওকে, এখন এর মাঝখানে আমি কিছু বুলেট বসাবো। এই বুলেটটা বসিয়ে মূলত তার প্রফেশনাল এক্সপোজারটাকে আমি তুলে ধরবো। তো এখানে বুলেট বসাতে গেলে আমাকে এখানে লিখতে হবে হলো বুলেট, বুলেট BULET, বুলেট লিখে এখানে অসংখ্য বুলেট আছে। আমরা যদি গ্রাফিক্সে ক্লিক করি, সি অলে ক্লিক করব, গ্রাফিক্সে সি অলে ক্লিক করব, দেখুন এখানে অসংখ্য বুলেটস রয়েছে। এই অসংখ্য বুলেটসের মধ্যে আপনার পছন্দনীয় বুলেটসটা, অর্থাৎ যেটা মূলত অনেকটা প্রফেশনাল লাগবে, এরকম একটা বুলেট আমরা ওখানে বসাবো। ওকে, সো আমরা এটাকে আরেকটু খুঁজি, মূলত ভালো বুলেট খুঁজি যেটাকে বসালে সুন্দর লাগবে দেখতে। সো আমরা আরেকটু নিচে যাই। সো এখানে কিন্তু আরেকটা ব্যাপার আছে, এই এলিমেন্টগুলোতে আমরা যখন একটা বুলেট সিলেক্ট করব তখন কিন্তু সে আমাকে ম্যাজিক রিকমেন্ডেশন দেখাবে, অর্থাৎ এটার বিহেভে আরও রিকমেন্ডেশন দেখাবে আমাকে। সো এই ক্ষেত্রে আমি বুলেট হিসাবে যদি আমি এটাকে চয়েস করতেছি, রাইট। এই যে দেখুন ম্যাজিক রিকমেন্ডেশন, এখানে যদি ক্লিক করি আমরা এখান থেকে আরও অসংখ্য বুলেট পাবো, যেই বুলেটগুলো আমরা বসাতে পারবো। সো আমি এটা যেহেতু ইয়েলো, আমি ইয়েলোটাকে নিলাম না, আমি জাস্ট ইয়েলোটাকে কেটে দিলাম ব্যাক স্পেস চেপে। আমি এটা নিব, রেডটা নিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এটার প্রপার্টিসটাকে ছোট করে নিব। ছোট করে নেওয়ার পরে এটাকে ধরে নিয়ে আসবো নিচে নিয়ে আসার পরে মিডল অ্যালাইনমেন্টে নিয়ে, এই যে দেখুন এখানে দুটি অ্যারো দেখতে পাচ্ছেন, দুটি তীর চিহ্ন, এটাকে ধরে এভাবে লাগিয়ে দেবো, রাইট। আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে লাগিয়ে দেবো, লাগিয়ে দিয়ে এটাকে জাস্ট একটু ছোট করে নেব আরও। ইয়েস, ছোট করে নেওয়ার পরে আমি প্রথম যে এক্সপিরিয়েন্সটা বসাবো সেটা এই জায়গায় বসাবো। সো এই জায়গায় বসাতে গেলে আমাদেরকে প্রথমে আবার সেই একইভাবে একটা টেক্সট বক্স নিতে হবে। টেক্সট বক্সটা আমি এখান থেকে কপি করে নিয়ে আসবো। এখানে লিখতেছি, ধরুন লিখতেছি হলো মার্কেটিং ম্যানেজার। আমি আমার মতো করে লিখতেছি, এটা ক্লায়েন্টের ইনফরমেশন যাবে এখানে, মার্কেটিং ম্যানেজার। আর আমি কোম্পানি লিখতেছি হলো, নিচে লিখতেছি ABC কোম্পানি। আমি জাস্ট বোঝানোর জন্য লিখতেছি, আপনাদেরকে বোঝানোর জন্য। ওকে, সো এটা হলো, এটাকে আমি অ্যালাইনমেন্টটা ঠিক রাখবো। ঠিক করে নিয়ে আমি জাস্ট এটাকে মাঝখানে নিয়ে আসবো, মাঝখানে নিয়ে এসে বসিয়ে দেবো। এখন যেটা কাজ করব সেটা হচ্ছে এই মূলত লেখাটাতে ক্লিক করে আমরা আবার এটাকে এই টেক্সট বক্সটিকে কপি করে নিয়ে উপরে নিয়ে যাব। উপরে নিয়ে যাওয়ার পরে এখানে আমরা লিখব হলো যে ধরুন 2006 থেকে 2008, মানে টাইম ফ্রেমটা আর কি, তার টাইম ফ্রেমটা আমি এখানে লিখে ফেললাম। আমরা এখানে কি দিয়েছিলাম, ওকে স্পেস দিলাম, স্পেস দিয়ে আমি বেসিক্যালি এখান থেকে দিলাম, দিয়ে স্পেস দিয়ে একটু বড় করে নিলাম। বড় করে নিয়ে এখানে আমরা বসিয়ে দিচ্ছি। দেখুন এখানে লেখাগুলো ছোট ছোট মনে হচ্ছে, তার কারণ হচ্ছে এটা 57%-এ আছে। এটাকে যদি আমি 100% করি এটা কিন্তু অনেক বড় দেখা যাবে। যাই হোক, আমরা কাজটি কমপ্লিট করার পরে 100% করব। এটাকে আমি আবার Ctrl+D দিয়ে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এটাকে আমরা নিয়ে আসবো আরেকটা জায়গায় যেখানে বসাবো, বেসিক্যালি এই জায়গায় বসাবো। সো এটাকে নিয়ে এসে আমি এটাকে জাস্ট কপি করছি, করে নিয়ে এসে ওর উপরে বসায় দিব। খেয়াল করে দেখুন, ওকে এখানে বসাই দিব। এখানে বসাই দিয়ে আমি লিখছি হলো 2008 to 2009 10 দিলাম আমি 2010। ওকে, সো এখানে আমরা লিখতেছি হচ্ছে সে মার্কেটিং ম্যানেজার ছিল। আমরা এখানে লিখব ডিরেক্টর, ধরুন আমি এখানে লিখতেছি সেলস ডাইরেক্টর ABC কোম্পানি। হ্যাঁ, ক্লিক করে দিলাম, আমি ডাইরেক্টর বানানটাকে ঠিক করে নেব। ওকে, ডাইরেক্টর ABC কোম্পানি, এটাকেও জাস্ট মিডিল অ্যালাইনমেন্টে আমি বসিয়ে রাখবো। বসিয়ে রাখার পরে আমি এটাকে আরেকবার কপি করব, জাস্ট Ctrl+D দিয়ে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে নিয়ে এসে আমি এখানে বসাবো। ওকে,
এখানে বসাবো। এখানে বসানোর পরে আমি এটাকে আবার কপি করে নিয়ে যাব, নিয়ে যেয়ে আমি এখানে বসাবো। ওকে, এখানে বসালাম। এখানে 2010 থেকে আমরা বলতেছি 2014, 2014 আমরা বলতেছি হলো যে কোনো কোম্পানির, মানে তার যে ইনফরমেশন থাকবে এগুলি কিন্তু সব ক্লায়েন্টের ইনফরমেশন, এগুলো দেয়াই থাকবে, এগুলো নিয়ে অত ওয়ারিড হওয়ার কোনো কারণ নাই। আমি জাস্ট আপনাদেরকে ডিজাইনটা দেখাই দিচ্ছি যে কীভাবে আপনি করবেন। কন্ট্রোল দিয়ে আবার আমরা এটাকে ডুপ্লিকেট করে নেব, নিয়ে এসে আমরা জাস্ট এই জায়গায় বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে এটাকে কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এই জিনিসটিকে আমরা আবার কপি করে নেব, নিয়ে আমরা জাস্ট এখানে বসিয়ে দিব। ওকে, দেখুন এরকম একটি চমৎকার একটা ডিজাইন তৈরি হয়ে গিয়েছে, একদম খুব সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গিয়েছে একটা স্লাইডের মধ্যে। আরেকটি কাজ এখানে বাকি আছে, সেটা হচ্ছে তার টাইটেল দেয়া। এই টাইটেলের ক্ষেত্রে মাথায় রাখতে হবে আমরা প্রথমে তার নেম দিব। তার নেম দেওয়ার জন্য আমরা বেসিক্যালি টেক্সট থেকে একটা টেক্সট বক্স নিব। টেক্সট বক্সটাতে আমরা ফন্টটাকে এবার একটু মোটা ফন্ট দিব যাতে দেখতে সুন্দর লাগে আর কি। সো মোটা ফন্টগুলোর জন্য আমি এখানে ক্লিক করতেছি অন্টন। ওকে, অন্টন ফন্টটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখানে নিয়ে যাব ঠিক জাস্ট মিডিল অ্যালাইনমেন্টে, এখানকার যে মিডিল আছে সেই মিডিল অ্যালাইনমেন্টে রাখবো। রাখার পরে টেক্সটের মূলত কালারটিকে আমি সাদা করে দিব, হোয়াইট করে দিব। আমি হোয়াইট করে দেওয়ার পরে আমি এখানে লিখব নেম। ধরুন আমি লিখছি আমার নেম মাহবুল হাসান। আমার নেম লিখছি। এই নেমটিকে আমরা এবার বড় করব, যেটা যতটুকু করলে মোটামুটি এটা দেখতে সুন্দর লাগবে। ওকে, মাহবুল হাসান নাম হয়ে গেছে। আমরা নামটিকে আরেকটু উপরে উঠাই দিব। উপরে উঠাই দেওয়ার পরে আমরা এটাকে আন্ডারলাইন করে দিব, যাতে করে নিচে আমরা একটা টাইটেল অ্যাড করতে পারি। এটাকে আন্ডারলাইন করে দিলাম। দেওয়ার পরে আমরা বেসিক্যালি এখানে এন্টার করেও টাইটেল বসাতে পারি, বা টাইটেলের জন্য আলাদা একটা টেক্সট বক্স নিয়েও টাইটেল বসাতে পারি। তো সিম্পলি আমি আর একটা টেক্সট বক্স নিলাম, নেওয়ার পরে এখানে নিয়ে গেলাম। এটা একটু ছোট হবে আকারে, তার কারণ হচ্ছে ওকে, টেক্সট বক্সটিকে আমি জাস্ট এখানে বসাই। বসানোর পরে এটাকে ক্লিক করি। ক্লিক করার পরে আমি এটার কালারটাকে চেঞ্জ করি আগে। আচ্ছা, কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এই লেখাটাকে আমরা আরেকটু উপরে উঠাই নেই, আরেকটু উপরে উঠে। ওকে, এখন এখানে লিখতেছি আমি যে রেজাল্ট ওরিয়েন্টেড। আমাকে কিন্তু আমার ক্লায়েন্টের এই ইনফরমেশনটি বসাতে হবে। চ্যাট জিপিটিকে দিয়ে আমি লিখিয়ে নিব, রাইট? রেজাল্ট ওরিয়েন্টেড মার্কেটিং প্রফেশনাল, মার্কেটিং প্রফেশনাল। ওকে, সো রেজাল্ট ওরিয়েন্টেড মার্কেটিং প্রফেশনাল খুব চমৎকার করে এখানে বসে গিয়েছে, এবং নেম বসে গিয়েছে। চমৎকার একটা ডিজাইন কিন্তু হয়ে গিয়েছে আপনারা যেটি দেখছেন। এই ডিজাইনের থেকেও কিন্তু এই ডিজাইনটি আরও মার্জিত লাগছে, রাইট? এবং ফাঁকা ফাঁকা লাগছে, সুন্দর। এইটাকে যদি আমরা 100% দেখতে যাই, সেক্ষেত্রে আমরা এই যে তীর বাটনে এই যে দুইটা তীর আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখুন এরকম একটি ডিজাইন তৈরি হয়ে গেল, যেটা আমি $25 একটা ডিজাইন। এই ডিজাইনটি করতে কতটুকু সময় লাগলো সেটি আপনারা খেয়াল করে দেখেছেন। এরকম ডিজাইন করলে কিন্তু আপনারাও চাইলে আপনাদের এই স্কিলগুলোকে সেল করতে পারবেন। এগুলো সেল করার মধ্য দিয়েই কিন্তু মূলত মানি আর্ন করা যাচ্ছে বিভিন্ন ধরনের মার্কেট প্লেসগুলো থেকে। সো নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি এটাকে স্কিপ করছি। ওকে, সো এই ধরনের ডিজাইন করে করে আপনারা বেসিক্যালি সুন্দরভাবে নিজের জন্য একটা সাইট হাসেল রেডি করতে পারেন, যেখান থেকে অনায়াসে আপনি মাসে 50,000 থেকে 1 লাখ টাকা খুব সুন্দরভাবে আর্ন করতে পারবেন। বিলিভ মি, আমিও তো নতুন ফ্রিল্যান্সার, নতুন করেই স্টার্ট করেছি, রাইট? সো আমি পারলে নিশ্চয়ই আপনিও পারবেন। আর আরেকটি বিষয়, যারা মূলত ভাবছেন যে আপনার জন্য এরকম একটা সাইড হ্যাসেল রেডি করা প্রয়োজন, বাট কোনোভাবেই ট্রাই করে পেরে উঠছেন না, বা আপনার একজন মেন্টর আপনার প্রয়োজনীয়তা আছে আপনার জন্য, আপনি মনে করেন যে একজন যদি কেউ আপনাকে হাতে কলমে শিখিয়ে দিত, বলে দিত সব কিছু, বা একদম আপনাকে ধরে ধরে সব কিছু রেডি করে দিত, বিশেষ করে ক্লায়েন্ট
ক্লায়েন্ট কমিউনিকেশনের ক্ষেত্রে বেসিক্যালি আমরা আমাদের স্কিল সেট যাই থাকুক না কেন, আমরা যদি এই স্কিল সেটগুলোকে সেল করতে চাই সেক্ষেত্রে আমাদের ক্লায়েন্ট কমিউনিকেশন মাস্ট, সেলিং স্কিল মাস্ট। সো আপনি যদি কোনো কিছু সেল করতে চান আপনার ক্লায়েন্টদের কাছে, সেই ক্ষেত্রে কোন স্কিলগুলি দরকার হয়, কোন ধরনের মেসেজগুলি আদান প্রদান করলে আসলে মূলত প্রজেক্টগুলো পাওয়া যায়, আপওয়ার্কের ক্লায়েন্টদের সাথে কী ধরনের কথাবার্তা মূলত বলতে হয়, ইন্টারভিউ যদি মূলত কোনো ভিডিও ইন্টারভিউতে ইনভাইট করে সেক্ষেত্রে কী কী বলা লাগবে, সব কিছু আমি আপনাদেরকে শেখাচ্ছি। আমার একটি কোর্স রয়েছে ফ্রিল্যান্সিং উইথ সিভি রাইটিং। আপনারা যারা ভাবছেন আপনাদের একজন মেন্টর প্রয়োজন, মেন্টরিং দরকার আপনাদের, সেক্ষেত্রে আমাদের এই কোর্সটিতে এনরোল করতে পারেন। ভিডিওর নিচে কোথাও আমাদের সাথে যোগাযোগের সমস্ত মাধ্যম দেয়া আছে, সেখানে আপনারা মূলত নক করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমাদের এই কোর্সটিতে কিন্তু অনেক ভালো ভালো মানুষজন এনরোল করতেছে অলরেডি, বিসিএস ক্যাডার থেকে শুরু করে অনেকেই এনরোল করতেছে। তার কারণ প্রত্যেকেরই তো একটা সাইড হ্যাসেল প্রয়োজন, রাইট? নিজের চাকরির পাশাপাশি যদি অল্প কিছু সময়কে কাজে লাগিয়ে এরকম একটি স্কিল ডেভেলপ করা যায় যেটার মাধ্যমে আসলে আর্ন করা যায়, সো এটা খুব ভালো হয় নিশ্চয়ই। সো আজকের ভিডিওতে এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।